হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আমি সুদীপ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এর আগের দিন আমি পার্টে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার। কিন্তু আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের কত রকম টাইপের রেডিয়েশন থেরাপি সচরাচর দেখা যায়। বিভিন্ন টাইপের দেখা যায়, তবে আমরা লেটেস্ট কিছু টাইপ আমরা এনেছি যে কত রকম টাইপের রেডিয়েশন থেরাপি এখানে দেখা যায়, এবং সেই রেডিয়েশন থেরাপিগুলো কী ইউজ মানে ডিফারেন্সিয়েট কী, তাদের মধ্যে পার্থক্য আমরা করবো কীভাবে। আমরা যে রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করি, প্রথমত রেডিয়েশন থেরাপি কেন অ্যাপ্লাই করা হয় না, রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করা হয় কোনো পেশেন্টের যদি টিউমার হয়, সেই টিউমারটাকে আমাদের পোড়াতে বা সেই টিউমারটাকে ডিটেক্ট করতে আমরা রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করি, বা সেই টিউমারটাকে নষ্ট করতে, যাতে সেই টিউমারটা অন্য কোনো আরেকটা স্থানে টিউমার তৈরি না করতে পারে, সেই কারণের জন্য। তো আজকে আমরা দেখবো যে কত রকম টাইপের আছে, এবং এই রেডিয়েশন থেরাপি আমাদের বডিতে কোনো একটা ক্যান্সার পেশেন্টকে যদি রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, তাহলে সেই পেশেন্টের বডিতে কী কী সাইড এফেক্ট লক্ষ্য করা যায়, এবং সেই সাইড এফেক্টে কিছু ট্রিটমেন্ট হয় কি না, সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সবার ফার্স্টে আছে যে 1 নম্বর পয়েন্টে আছে, দেখো 3D কনফার্মাল রেডিয়েশন থেরাপি। তো এই যে থেরাপি, এই থেরাপিটা অ্যাকচুয়ালি কাজ কী, খুব ইজিভাবে বুঝতে হবে। আমাদের লেখা আছে ইট ইজ ইউজ টু ডিটারমাইন। ইট ইজ ইউজড মানে এটা ইউজ করা হয় কিসে, টু ডিটারমাইন কথা অর্থ হচ্ছে কী বলবো বাংলাতে, মানে আমরা ডিটারমাইন করছি, মানে আমরা দেখছি কী কাজে, কী ডিটারমাইন করতে, টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজ অফ দ্য টিউমার। মানে যে টিউমারটা আমাদের বডির অভ্যন্তরে হয়েছে, সেই টিউমারটার এক্স্যাক্ট শেপ কেমন আছে, এক্স্যাক্ট সাইজ কেমন আছে, সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু আমাদের এই 3D কনফার্মাল রেডিয়েশন থেরাপিটা কিন্তু ইউজ করা হয়। খুব সহজে মনে রাখতে হবে, সেটা বিভিন্ন হতে পারে। লাংসে যদি আমাদের কোনো টিউমার থাকে, কিংবা আমাদের যদি কোনো ব্রেনে টিউমার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টিউমারের সাইজ এবং শেপ ডিটারমাইন করার জন্য, দেখার জন্য কিন্তু এই প্রসিডিওরটা উল্লেখ করা হয়। নেক্সট হচ্ছে ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপিটা কী বলছে, কিছু কিছু টিউমার আছে, যে টিউমারগুলো একটা পার্ট থেকে খুব সহজেই অন্যদিকে ছড়িয়ে পড়তে পারে, মানে মুভ করতে পারে। মানে একটা ধরো আমি বলছি আমার গলায় হয়েছে, গলা থেকে ওটা চলে এলো চেস্টে বা ব্রেস্টে চলে এলো, বা সেখান থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়লো। মানে যে সমস্ত টিউমারগুলো মুভ করতে পারে একটা জায়গা থেকে অপর একটা জায়গা, তো সেইগুলোকে ডিটেক্ট করা হয়। দেখো এখানে লেখা আছে দিস টাইপ অফ দ্য রেডিয়েশন, এই টাইপের যে রেডিয়েশন থেরাপিটা ট্রিট করা হয়, মানে ইউজ করা হয় অ্যান্ড টিউমার ইন দ্য এরিয়া, সেই সমস্ত টিউমারের ক্ষেত্রে ইউজ করা হয় ইন দ্য এরিয়া অফ দ্য বডি, মানে আমাদের বডির কোনো একটা এরিয়াতে বা জায়গাতে, দ্যাট মুভ, মানে যে কোনো আমার বডির যে কোনো এরিয়াতে বা জায়গাতে সেই টিউমারটা এক থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে, মানে একটা টিউমার থেকে আরেকটা টিউমার তৈরি করতে পারে বা ছড়িয়ে পড়তে পারে, কতটা ছড়িয়ে পড়ছে কি না, তো সেই জায়গাটা কিন্তু এখানে ডিটেক্ট করা হয়। আর নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি। এই পয়েন্টটা দেখো, পয়েন্টগুলোকে একটু আমাদেরকে মনে রাখতে হবে কষ্ট করে। ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি বলছে এই থেরাপিটা ইউজ করার কোথায় না, আমাদের বডিতে ধরো কোনো একটা নর্মাল অর্গান আছে, আমাদের বডিটা তো অর্গান নিয়েই গঠিত, মানে অর্গান, আমাদের বডিতে বিভিন্ন রকম অর্গান আছে। তো সেই সমস্ত অর্গানগুলোর দেখা যাচ্ছে কোনো কোনো অর্গান দ্বারা কিছু কিছু টিউমার ক্লোজ হয়ে গেছে। মানে আমাদের কোনো একটা অর্গান আছে বডিতে, ধরো আমি বলছি আমার বডিতে চোখ আছে, চোখ একটা অর্গান, বা বডির ভিতরের পাকস্থলী একটা আছে। তো তার অনেক সময় কী হয়, এই যে নর্মাল যে আমাদের অর্গানগুলো বডির ভিতরে, তার দ্বারা কোনো একটা টিউমার অনেক সময় চেপে যায়, মানে অনেক সময় বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, মানে অর্গানটার দ্বারা আটকে থাকে, দেখতে পাওয়া যায় না টিউমারটাকে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই টিউমারগুলোকে ডিটেক্ট করার জন্য কিন্তু ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপিটা ইউজ করা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব সহজ একটা ব্যাপার। তো নেক্সট আমরা রেডিয়েশন থেরাপির বিভিন্ন সাইড এফেক্ট সম্বন্ধে পড়ব। মানে একটা পেশেন্টকে যদি রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, তাহলে তার কী কী সাইড এফেক্ট মেনলি লক্ষ্য করা যায় বাস্তবে। প্রথম পয়েন্টে লিখছে নসিয়া অ্যান্ড ভমিটিং। আগেই দুটো পয়েন্টের মানে লিখতে হবে যে নজিয়া NAUSEA, নজিয়া কথার মানে কি না, 1 নম্বর পয়েন্টে নজিয়া কথার মানে হচ্ছে বমি বমি ভাব। যখন আমাদের কারো বমি বমি ভাব হয়, সেটাকে নজিয়া বলা হয়। আর ভমিটিং কথার অর্থ হচ্ছে বমি হওয়া। ঠিক আছে, তো এই বমি হওয়া বা বমি বমি ভাব রেডিয়েশন থেরাপি হোক বা কেমোথেরাপি হোক, তারপরে কিন্তু একটা পেশেন্ট ফিল করে। তো যদি এই কন্ডিশনটা থাকে, তখন আমরা কিন্তু ইউজ করতে পারি একমাত্র অনডেনসেট্রন 4 মিলিগ্রাম ট্যাবলেট অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা কিন্তু আমাদের বমিটাকে বা নসিয়া ভাবটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করতে পারি। তো নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালোপেসিয়া। সবথেকে মেন ব্যাপার যে অ্যালোপেসিয়া, মানে আমাদের অ্যালোপেসিয়া কথা অর্থ কী, এটা একটা মেডিকেল টার্ম। এর অর্থ হচ্ছে লস অফ হেয়ার,
মানে চুল উঠে যায়, অ্যালোপেসিয়া। তো সেই অ্যালোপেসিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। তবে অ্যালোপেসিয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো গাইডলাইন নেই। কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি বলে যে মানে চুলগুলো উঠে যায় অনেকের, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অটোমেটিক এই রেডিয়েশন থেরাপির পর স্টপ হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আবার হেয়ার গ্রো করতে শুরু করে। এরকম প্র্যাকটিক্যাল কিন্তু দেখা গেছে, চুলটা উঠে যায় আবার কিন্তু চুল অলরেডি গ্রো করতে শুরু করে যখন আমরা বন্ধ করে দিই বা কমপ্লিট হয়ে যায় রেডিয়েশন থেরাপি। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম নেবো না। যদি চাই তো সেক্ষেত্রে মিনক্সিডিল বলে একটা অয়েনমেন্ট পাওয়া যায়, সেই অয়েনমেন্টটা ইউজ করতে পারি, কিন্তু দরকার নেই। তো এক্ষেত্রে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। তো অ্যালোপেসি আমার হচ্ছে হেয়ার লস, তাহলে হেয়ার লস হয় এবং আমাদের বমি বমি ভাব বা বমি কিন্তু হতে পারে আফটার রেডিয়েশন থেরাপি। তো নেক্সট আমাদের কী আছে দেখো, আমাদের নেক্সট বলছে 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখো, যে বোন ম্যারো ডিপ্রেশন। বোন ম্যারো ডিপ্রেশন মানে কি? বোন ম্যারো কথার বাংলা মানেটাকে আমাদেরকে জানতে হবে। বোন ম্যারো কথার বাংলা মানে হলো অস্থিমজ্জা। মানে আমরা পড়েছিলাম, এই যে আমরা 9, 10, 11, 12 পড়েছিলাম যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ব্লাডের যে কর্পাটসেলগুলো, এই কর্পাটসেলগুলো কোত্থেকে তৈরি হয় এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে কিন্তু তৈরি হয়। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যে তৈরি হয়, যদি এখানে কথাটা কি লেখা আছে যে বোন ম্যারো ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশন মানে বোন ম্যারো ডিপ্রেস হয়ে গেছে। মানে বোন ম্যারো যদি ডিপ্রেস হয়ে যায় কী হবে? তাহলে বোন ম্যারো যদি ডিপ্রেস হয়ে যায় তাহলে এই বোন ম্যারো আর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, হ্যাঁ, বা যেটাকে আমরা ইংলিশে বলি আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এদেরকে কিন্তু তৈরি করতে পারবে না। যদি বোন ম্যারো ডিপ্রেস হয়ে যায় তাহলে আরবিসি তৈরি করতে পারবে না, ডব্লিউবিসি তৈরি করতে পারবে না, অনুচক্রিকা তৈরি করতে পারবে না। যার ফলে আমাদের বডিতে কিন্তু আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা এদের কিন্তু কী হবে, এদের বডিতে ঘাটতি দেখা যাবে, ডেফিসিয়েন্সি দেখা যাবে। তার ফলে আমাদের কী কী রোগগুলো হবে দেখো, তারপরে কী কী হয় দেখো, লেখা আছে লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া মানে লিউকোসাইট বলে একটা পাওয়া যায় আমাদের যে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয়, এই ডব্লিউবিসির অপর নাম হচ্ছে লিউকোপিনিয়া। লিউকোসাইটস। তো লিউকোসাইট থেকে লিউকোপিনিয়া, পিনিয়া মানে যখন ডব্লিউবিসি লেভেল কমে যায় তখন সেটাকে বলে লিউকোপিনিয়া, অর্থাৎ কমে গেলে সেটাকে পিনিয়া বলা হয়, লিউকোপিনিয়া। আর নেক্সট হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া। থ্রম্বোসাইটোপিনিয়া মানে হচ্ছে যখন আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট, ইংলিশে যেটাকে বলা হয়, ওর লেভেল কমে যায় তখন সেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোপিনিয়া। আমি বললাম পিনিয়া মানে কমে যায়, থ্রম্বোসাইটস হচ্ছে প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার অপর একটা নাম, আর লিউকোসাইট হচ্ছে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলের অপর একটা নাম। ওই জন্য যখন ডব্লিউবিসি কমে যায় তখন সেটাকে বলে লিউকোপিনিয়া, আর যখন থ্রম্বোসাইট লেভেল কমে যায় তখন সেটা বলে থ্রম্বোসাইটোপিনিয়া। আর নেক্সট অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে আমরা জানি আমাদের হিমোগ্লোবিন বডিতে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, কম হয়ে যায়, তখন সেটাকে অ্যানিমিয়া বলি। যেমন যদি হিমোগ্লোবিন লেভেল আমাদের 6, 7, 8 এরকম লেভেল চলে যায় তখন সেই পেশেন্টকে আমরা অ্যানিমিক কন্ডিশন বলতে পারি। তো সেই অ্যানিমিয়া কী কারণে হয়? যখন হিমোগ্লোবিন কমে যায়, মানে আমাদের যে আরবিসি মানে রেড ব্লাড সেল যেগুলো আছে, লোহিত রক্তকণিকা, সেগুলোর লেভেল যখন ডেফিসিয়েন্সি হয়ে যায় তার থেকেও কিন্তু আমাদের এই অ্যানিমিক কন্ডিশনটা হতে পারে, অর্থাৎ শরীরে রক্ত কমে যায় যেটাকে বলা হয়। তো এইগুলোও কিন্তু অনেক সময় দেখা যায়। এই জন্য আমাদের কেমোথেরাপি নিয়ে পেশেন্টদেরকে কিন্তু ভালো ভিটামিনস এবং আয়রন জাতীয় খাবার খেতে হয়। নেক্সট 4 নম্বর পয়েন্টে হচ্ছে ইনহিবিশন অফ দ্য স্পারমাটোজেনেসিস। ইনহিবিশন কথার অর্থ কী? আগে প্রথমে জানতে হবে যে তাতে ইনহিবিশন কথার অর্থ কী। ইনহিবিশন কথার অর্থ হচ্ছে ব্লক হয়ে যাওয়া, ইনহিবিট করে দেওয়া। হ্যাঁ, অ্যান্ড স্পারমাটোজেনেসিস কথার অর্থ কী? না, স্পারমাটোজেনেসিস, ইনহিবিশন কথার অর্থ কী বললাম? ব্লক হয়ে যাওয়া। আর স্পারমাটোজেনেসিস মানে স্পার্ম থেকে স্পারমাটোজেনেসিস। অর্থাৎ স্পার্ম মানে আমরা বুঝতে পারছি, স্পারমাটোজেনেসিস মানে জেনেসিস কথা অর্থ হচ্ছে তৈরি হওয়া, তারপরে স্পার্ম তৈরি হওয়া, মানে আমাদের মেলের বডিতে স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেস সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। মানে একটা মেল অর্থাৎ একটা পুরুষের যদি রেডিয়েশন থেরাপি নেয় সেক্ষেত্রে কিন্তু স্পারমাটোজেনেসিসটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্পার্ম প্রোডাকশনটা আমাদের বডিতে কমে যাওয়ার কিন্তু একটা চান্সেস থাকে। নেক্সট হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কী দেখা যায়, বলছে অ্যামেনোরিয়া ইন দ্য ফিমেল। এখানে একটা পয়েন্ট লেখা আছে 4 নম্বর পয়েন্টে, অ্যামেনোরিয়া কথা অর্থ কী? না, অ্যামেনোরিয়া কথা অর্থ হলো যে মেয়েদের যে প্রত্যেক মাসে যে একটা মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল যে হয় মেয়েদের, যেটাকে মাসিক চক্র বলা হয়, তো এই সাইকেলটা হওয়ার কি ঠিকঠাক করে হয় না। দেখা যাচ্ছে কোনো মাসে হচ্ছে না, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে অ্যাবনর্মালিটি, এই যে বন্ধ হয়ে যা, এটাকে বলে অ্যামেনোরিয়া। তো এই যে সমস্ত মহিলা আমাদের হচ্ছে তোমার রেডিয়েশন থেরাপি নিয়ে থাকে কোনো কিছু টিউমারের কারণের জন্য, তাদের কিন্তু এই অ্যামেনোরিয়া কন্ডিশনটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে ড্যামেজ, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ড্যামেজ অফ দ্য ইন্টেস্টিনাল মিউকোসা, আলসারেশন অ্যান্ড হেমারেজ। তাহলে ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিটা? ইন্টেস্টাইন, আমাদের যে ইন্টেস্টাইন,
আমাদের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা মনে রাখতে হবে, আমাদের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের যে ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সেটাকে বলে ইন্টেস্টাইনাল ড্যামেজ, মানে আমাদের ইন্টেস্টাইনটা ক্ষুদ্রান্ত বাংলাতে যেটা বলা হয়। নেক্সট হচ্ছে কী বলছে, আলসারেশন। আলসারেশন মানে আমাদের বডিতে আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন না, ওই যে বডিতে যে আমাদের যে স্টোম্যাক অর্থাৎ পাকস্থলীর যে মিউকসা আছে, ওইগুলোতে কী হয়, ওগুলো ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ওখানে রক্তপাত হয়, তো হেমারেজ কন্ডিশন হতে পারে, যার ফলে কিন্তু আমাদের আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড হেমারেজ কথা অর্থ কি, হেমারেজ কথা অর্থ হচ্ছে রক্তক্ষরণ, বেশি করে রক্তক্ষরণ হয়, তাহলে বডির ভিতরে যদি আমাদের ইন্টারনাল রক্তক্ষরণ হয় সেটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে ঘটনা। নেক্সট হচ্ছে কি, এর জন্য কী করতে হবে না, যদি আলসারেশন কন্ডিশনটাকে কমানোর জন্য আমরা বিভিন্ন রকম যে অ্যান্টাসিড ইউজ করে থাকি, অ্যান্টাসিড জেল, বা আমরা যেমন প্রোটন পাম্প ইনহিবিটর যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল মার্কেটে আমরা ইউজ করতে পারি। এছাড়াও সুক্রালফেট জেল পাওয়া যায়, সেই সুক্রালফেট জেলটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি এই আলসারেশন থেকে আটকানোর জন্য বা কেমোথেরাপি নেওয়ার পর। অ্যান্ড নেক্সট তারপরে 5 নম্বর পয়েন্টে হচ্ছে, 6 নম্বর পয়েন্টে হচ্ছে সাপ্রেস দ্য ইমিউনো রেসপন্স। তবে এই রেডিয়েশন থেরাপিটা নেওয়ার ফলে না আমাদের বডির যে ইমিউনো সিস্টেম, নর্মাল যে একটা ইমিউনিটি আমাদের বডির মধ্যে, সেই ইমিউনো সিস্টেমটা কিন্তু ডিপ্রেস হয়ে যায়। মানে আমাদের ইমিউনিটি ক্ষমতা, আমাদের যে অনাক্রমতা বৃদ্ধি, শরীরে যে একটা অনাক্রমতা পাওয়ার, সেই পাওয়ারটা কমে যায়, বিকজ আমাদের ইমিউনিটিটা নষ্ট হয়ে যায়, ইমিউনিটিটা কমে যায়, সাপ্রেস হয়ে যায়। সাপ্রেস হয়ে যায় মানে কমে যাওয়া, অ্যান্ড বাই ব্লকিং দ্য অ্যান্টিবডি, তার মানে রেডিয়েশন থেরাপিটা হওয়ার পর আমাদের বডিতে যে অ্যান্টিবডি প্রোডাকশন হয় সেটা ব্লক হয়ে যায়, যার ফলে এই অ্যান্টিবডি কী করে, এই অ্যান্টিবডি তো আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং রাখে, এই অ্যান্টিবডি প্রোডাকশন যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের বডিতে যে ইমিউনো সিস্টেম, সেই ইমিউনো সিস্টেমটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ স্ট্রং থাকবে না, উইক হয়ে যাবে। তো এটাই বলছে, তারা রেডিয়েশন থেরাপি নেওয়ার ফলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমাদের চোখে পড়ে। তো আজকে আমরা আলোচনা করলাম যে রেডিয়েশন থেরাপির সাইড এফেক্টগুলো কী কী, বা কী কী প্রতিকার আমরা করতে পারি তার এগেনস্টে, এবং কত রকমের রেডিয়েশন থেরাপি হয়, তার মধ্যে মেন কিছু পয়েন্ট তুললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড নেক্সট ভিডিও পরের বার আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।